আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 3:30। বেগুন ভাজবো। আজকে রান্না বাড়া শুরু করে দিছি। প্রথমে আর কি বেগুন ভাজাটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ প্রথমে আমি বেগুন ভাজাটা ভেজে নিব, কারণ ভাত হয়ে গেছে। বেগুন ভাজাটা ভেজে আর ওদিকে ধনিয়া পাতার ভর্তা বানাবো। এই দুইটা করে সোহাগের আব্বুকে খেতে দিব, কারণ বুঝতেই পারতেছেন এখন 3টা না 4টা বেজে গেছে। 3:30 না, ভুল বলছি, 4টা বাজে। আসরের আজান দিয়ে দিছে। তো এখন এই যে রান্না করতে আসছি। সারাদিন তো গ্যাস থাকে না, জানেন। এই 3টা 3:30টার দিকে গ্যাস বাড়ে, তখনই রান্না করতে আসতে হয়। তো যাই হোক, বেগুনটা এখানে মশলা দিয়ে মেখে নিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে। লবণ তো বন্ধুরা, এই যে এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসাই দিছি। এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হলেই বেগুনগুলো দিয়ে ভেজে নিব আস্তে আস্তে করে। সাথে থাকুন, দেখতে থাকুন। তো আর রান্না করব হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখছি, ফ্রিজে তো ছিল, তো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম। ভিজলে তারপর হচ্ছে রান্না করব। তার আজকে মুরগির মাংসটা কী দিয়ে রান্না করব, সাথেই থাকুন, দেখতে পারবেন কী দিয়ে রান্না করি। আর এই যে তাড়াহুড়া করে রান্না করতে গেছি, দেখুন কি অবস্থা, হাত থেকে পড়ে গেল। তো ওই যে দেখতেই পাচ্ছেন যে 4টা বেজে গেছে, সেই জন্য তাড়াহুড়া করতে হয়, কি আর করার, ক্ষুধাও লেগে যায়। তো এই যে তাড়াহুড়া করে কাজ করতে গেলে এই অবস্থা হয়। তার এই যে দেখুন, মুরগির মাংস রান্না করব আজকে আমি পাতাকপি দিয়ে। শীতকালে কিন্তু পাতাকপি দিয়ে গরুর মাংস বা মুরগির মাংস যেটাই রান্না করেন না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। অনেক পুরনো একটা রান্না, আমার মা এরকম করে রান্না করতো। তো আমার মা অনেক মজা করে রান্না করতো, সেই রকম আর কি আমার হয় না। আমার মা যেরকম করে পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করতো না, সেই সব মজা হতো। তো যাই হোক, মার কথা বলে তা শেষ করা যাবে না। আর এই যে এখানে আমি বেগুন ভাজাটা ভেজে ওদিকে ভর্তা বানিয়ে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। তার এখন তরকারিটা রান্না করে নেই। সোহাগের আব্বুরা এখন তরকারি খেতে পারবে না, রাতেই খাবে। তো এখন ক্ষুধার সময় ওইরকম ওই ভর্তা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে তরকারিটা বসাবার জন্য চলে আসছি। হাঁড়ি বসাই দিছি, হাঁড়িতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ভেজে নিব। বেশি ভাজবো না, অল্প হালকা করেই ভাজবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, সারাদিন কিন্তু কাজকর্ম কোনো প্রেশার থাকে না। এই যখনই আর কি ওই গ্যাস থাকে না, তো ওই জন্য কাজের প্রেশারও থাকে না। অন্যান্য কাজ করি, ঘর-টর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, অন্যান্য কাজ করি, থালা বাসন এগুলো সব কমপ্লিট করে রাখি, কিন্তু এই যে রান্নাটা করতে পারি না। রান্না করলে কিন্তু সব অনেক কাজ আর কি গোছানো হয়ে যায়। এই রান্নার জন্য এলোমেলো হয়ে থাকে সব কিছু, ঠিক মতো গোছাতেও পারি না, ঠিক মতো আর কি টাইম মতো সব কাজ করাও হয় না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি এই যে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন। আদা রসুনটা কষিয়ে তারপর হচ্ছে অন্যান্য মশলা দিব। মুরগির মাংস আর কি বের করে রাখছি, অল্প একটু মুরগির মাংস। এই যে একটা মুরগি আনছিল, সেটার অর্ধেক রান্না করছিলাম সেদিন, আর আজকে অর্ধেকটাই করব। তো এই তো আদা রসুনটা কষানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আদা রসুনের গন্ধটা কিন্তু এভাবে কষিয়ে নিলে গন্ধটা চলে যায়। তো এই যে আদা রসুন মানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই যে হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, হাফ চামচের কম দিলাম মরিচের গুঁড়া, কারণ সোহাগের আব্বু ঝাল খেতে পারে না, তো এই জন্য ঝালটা কমিয়ে দিতে হয়। আর এই যে 1.5 চামচ দিলাম হলুদের গুঁড়া, কারণ পাতাকপি দিয়ে রান্না করব, তো নাহলে একটু কালার আসবে না, সেই জন্য একটু বেশি করে হলুদের গুঁড়া দিলাম, কালারটা সুন্দর আসবে। তো এই যে এখানে মশলা দেওয়া শেষ, একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে। তো এই যে বন্ধুরা, কষানো হয়ে গেছে। অনেক সময় লাগে কষাতে, কারণ আমাদের গ্যাস তো কম, তাই অনেক সময় লাগে। তো
তো এই যে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে, সুন্দরভাবে না মানে অতটা সুন্দর করে কষাতে পারি না আগুনের কারণে। আর এই যে মাংসটাও দিয়ে দিলাম। মাংসটাও অনেক আগে ভিজিয়ে রাখছিলাম, শীতকাল তো দেখুন মাংসটা ভিজে নাই, তো কি করব এইভাবে দিয়ে দিছি, আগুনে আর কি গলে যাবে নি। তো নাড়াচাড়া করে এখন ঢেকে দিব। তো এই যে বন্ধুরা দেখুন মাংস কিন্তু এই যে ছেড়ে দিছে, বরফে জমেছিল যে ছেড়ে দিছে। এখন এই যে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব হচ্ছে পাতাকপি। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে মাংস কষিয়ে পাতাকপিটা দিয়ে দিলাম, সাথে 2টা আলু দিছি পাতাকপির সাথে। তো পাতাকপি দেওয়া শেষ, এখন মাংসর সাথে মশলার সাথে পাতাকপিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে এরপর ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। পাতাকপি দিয়ে মাংস কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা, শীতকালে আর বিশেষ করে শীতকালে কিন্তু এটা রান্না করলে বেশি ভালো লাগে। তো কার কার পছন্দ পাতাকপি দিয়ে এরকম মাংস রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো রান্না করতে খেতে খুবই ভালো লাগে। তো এটা যখন রান্না করি তখন আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা অনেক মজা করে রান্না করতো পাতাকপি দিয়ে গরুর মাংস। মুরগির মাংস রান্না করতে দেখি নাই, কিন্তু গরুর মাংস রান্না করতো, খুব মজা হইতো। তো আমি এই যে কি করব, পাতাকপি আছে তাই ভাবলাম মুরগির মাংস দিয়ে রান্না করি। পাতাকপিটা সবসময় তো আলু দিয়ে খাই। তো এই যে একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা, এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে হতে থাক, আগুন কিন্তু অনেকটাই কম। তো বন্ধুরা অনেকক্ষণ পর আর কি আমি আবার চলে আসলাম। এসে যে ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। তো এখনও হয় নাই, অনেকটা ঝোল আছে। পাতাকপি দিয়ে মাংস রান্না কিন্তু মাখা মাখা করে রান্না করলে বেশি ভালো লাগে। তো যার একটু ঝোলটা শুকাবো। আর আমার তরকারিটা সাদা সাদা দেখতে পাচ্ছেন, কারণ আমি তরকারিতে আমার মশলা কম দিতে হয়। সোহাগের আব্বু আবার মশলা বেশি দিলে আর কি খেতে পারে না, ঝাল টাল আর লবণ সব কিছু কমিয়ে দিয়ে রান্না করতে হয়। তো সোহাগের আব্বুর সমস্যা হয়, তো সেই জন্য ওই যে তরকারিটা সাদা সাদা দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি খেতে বসে গেছি, তরকারি কিন্তু হয় নাই, আমার কিন্তু অনেক ক্ষুধা লেগে গেছে। তো এই যে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। আর এই যে ধনিয়া পাতার ভর্তাটা পাতলা হয়েছে। সোহাগের আব্বু বললো পানি একটু বেশি হয়ে গেছে, এটা তো সোহাগের আব্বুই করে, তার জন্য। তো যাই হোক, আর কি ভুল করছি, আজকে বেগুন ভাজতে যে লবণ দিই নেই। খেতে গিয়ে যে দেখি যে বেগুন ভাজা একটু লবণ দিই নেই। তো এই যে ধনিয়া পাতার ভর্তা নিছি সাথে, তো লবণটা ব্যালেন্স করে নিছে, এখন ভালো লাগছে খেতে। ধনিয়া পাতার ভর্তা দিয়ে বেগুন ভাজা দিয়ে একসাথে মাখিয়ে খাচ্ছি বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, এখন অনেক মজা লাগতেছে খেতে। তো যাই হোক বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার তরকারিটা দেখতে আসলাম। তরকারিটা কিন্তু এখনও হয় নাই, আমি তরকারিটা চুলায় রেখেই তারপরে খেয়ে নিছি। তরকারিটা হয়ে গেছে প্রায়, একটু মাখা মাখা করলে ভালো হতো। তো যাই হোক এইরকমই রাখবো, আর শুকাবো না। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।